শিখিরা চাপতা পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে উঠল পান্ডুয়ার শিখিরা চাপতা পঞ্চায়েত। অভিযোগ, টাকার বিনিময়ে পিএইচপি কর্মী নিয়োগ করা হয়েছে, এমনকি ঘর পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় পিএইচির 4টি পাম্প থাকলেও দুটিতে কর্মী না থাকায় দীর্ঘদিন ধরে জল সংকটে ভুগছেন সাধারণ মানুষ। উপপ্রধান স্বপন হাওলাদারের অভিযোগ, পরবর্তীতে পঞ্চায়েত বোর্ডকে না জানিয়ে টাকার বিনিময়ে দুজনকে নিয়োগ করেছেন প্রধান। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান পিয়ালি ব্যানার্জি জানান, যে দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের পিএইচই বিভাগই নিয়োগ করেছে, এতে টাকার বিনিময়ের প্রশ্ন ওঠে না। সমস্ত অভিযোগই মিথ্যা। অভিযোগ পাল্টা অভিযোগে বুধবার সারাদিন অচল হয়ে পড়ে পঞ্চায়েত চত্বর। পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছান পান্ডুয়া ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ। তিনি বলেন, সাধারণ মানুষের জলের সমস্যা আমি এসে মিটিয়েছি। যদি টাকা নেবার অভিযোগ থেকে থাকে তবে লিখিতভাবে জানাতে হবে, দল অবশ্যই ব্যবস্থা নেবে। অন্যদিকে বিজেপি নেতা সুরেশ সাউয়ের কটাক্ষ, প্রধান উপপ্রধানের টাকার ভাগ বাটোয়ারা নিয়েই সমস্যা হচ্ছে। যেখানে বিধায়ক সাংসদদের মধ্যে মিল নেই, সেখানে প্রধান উপপ্রধান টাকা নিয়ে ঝামেলা করবেনই। আমরা চাই 3 বেলা ঠিকমতো জলটা পায়, 3 বেলা জলটা পায়। কি সমস্যা হচ্ছে, এরা কেন জল সমস্যা দিচ্ছে হচ্ছে সেটা আমরা জানি না। 2 বেলা হয়তো জল দিচ্ছে, 1 বেলা জল দিচ্ছে না, আবার হয়তো কোন সময় দিচ্ছেই না। একদিন হচ্ছে 1 বেলা দিচ্ছে, কারেন্ট এলে কারেন্টের সময় তখন জল দিয়ে আবার তখন আর জল নেই। আমার সমস্যা হচ্ছে, আমার কাছে ঘর টাকার জন্য ব্যাংকে গেছিলাম। ব্যাংকে গিয়ে আমাকে বললো যে পয়সা এখন নেবো না, কিছু পয়সা দিবি, পরে দিবি, একবারে দিবি। কত টাকা চেয়েছিল? ও এই পড়া রেখে এসে আমাকে বলে 4,000 টাকা। 4,000 কে চেয়েছিল? ওই আমাদের যে উপপ্রধান কত টাকা চেয়েছিল? 4,000 4,000 চেয়েছিল। আমি বলছি আমার ঘর হোক আর নাই হোক, আমি 4,000 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমার ঘর হয়েছে? ঘর হয়েছে, এখন চাপাকা দিয়ে এইসবগুলো বাকি আছে টাকা। ওকে যদি টাকা দিয়ে দিই আমি। কত টাকা চেয়েছিল? 4,000 চেয়েছিল না বেশি চেয়েছিল? ও তো চাওয়ার বেশি ছিল, কিন্তু আমি যেটুকু পেয়েছি সেটুকুই দিয়েছি। কি নাম আপনার? আমার নাম রাজকুমার সর্দার। গ্রামের লোক জল পাচ্ছে না, এটা নিয়ে কি বলবেন? জল নিয়ে সমস্যা বলতে এর আগেও একটা সমস্যা হয়েছিল, তো ওটা আমরা পঞ্চায়েত থেকেই, যেহেতু মানুষগুলো জল পাওয়ার জন্য কষ্টে ছিলেন, তখনও এসেছিলেন, তখন জলের ব্যবস্থা করে দিয়েছিল একটা কমিটি করে, যে এই মানুষগুলো চালানো হবে। তো এই মুহূর্তে জলটা যে দুদিন বন্ধ হয়ে গেছে বা কিছু আমি জানি না। এই আমার কাছে আমি এখান থেকেই একজন ফোন করেছিলেন যে আপনি আসছেন, আমাদের কিছু কথা আছে জলের ব্যাপারে। তখন আমি জানলাম যে জল বন্ধ হয়ে গেছে। আপনাদের যে পিএইচির পাম্প রয়েছে, সেই পাম্পে অপারেটর নেই বলেই কি এই সমস্যাটা হচ্ছে? বলতে পারেন সেই রকম। তো অপারেটর নিয়োগের জন্য তো পিএইচি বারবার আপনাদের মেল করেছে, কেন আপনারা অপারেটর নিয়োগ করেননি? দেখুন, এই ব্যাপারে অপারেটর নিয়োগ তো আমি তো আমার পক্ষে তো একা সম্ভব না। ঠিক আছে, আমি এখন বিডিওকে ফোন করে জানাবো, আমি ওনার সাথে কথা বলি, আমার উপর বিডিওতে যারা আছেন প্রশাসনের দিকে। এলাকাবাসী এবং সদস্যরা, কিছু সদস্য অভিযোগ করছেন যে অনিয়মভাবে দুজনকে নিয়োগ করা হয়েছে টাকা নিয়ে। কি বলবেন এটা নিয়ে? আমি সেই ব্যাপারে সরাসরি আপনার দিকে আঙুল উঠছে। শুনুন, আমি সেই ব্যাপারে আমি সত্যি কিছু জানি না, আমার এই ব্যাপারে কিছু বলার। তো দুজন যে নিয়োগ হয়েছে, দুজনের নাম উঠে আসছে, দুর্গা বলে একজন, আরেকজনের একটা নাম উঠে আসছে, এই দুজন কি নিয়োগ হয়নি তাহলে? এই ব্যাপারে আমার কাছে কোনো মেল আসেনি। আপনার পঞ্চায়েতে আপনার সদস্য আপনার নামে অভিযোগ করছে আপনি টাকা নিয়ে নিয়োগ করেছেন, কি বলবেন? দেখুন, আমি এই ব্যাপারে অনেক কথা আছে, যেটা আমি এখন গ্রামবাসীরা অভিযোগ করছে আপনি টাকা নিয়েছেন। না, সেটা গ্রামবাসীরা দেখুন কে কি বলছে, দেখুন আমি সেই ব্যাপারে তো কিছু বলতে পারবো না। কিন্তু আমার মনে হয় যদি এরকম বলে থাকে, তাহলে আমি আমার থেকে, যেহেতু আমার নামে এটা বলা হচ্ছে, আমাকেও একটু ভাবনা চিন্তা করে করতে হবে। যারা বলছেন কথা বা কিছু এই ব্যাপারে করছেন, তাদের আমি তাদের ব্যাপারে আমি কিভাবে কেন এই কথা বলছি, আমি তাদের সাথে কথা বলবো। এই যে অভিযোগ, একেবারে টাকা নেওয়ার যে অভিযোগ, এই অভিযোগটা তো একদম কি আপনি উড়িয়ে দিচ্ছেন? না, এসব কিছু আমার কাছে কোনো ইয়ে নেই। পঞ্চায়েতের সমস্যা বলতে অনেক রকম সমস্যা আছে, যেটা আমাদের তৃণমূলের প্রধান যেভাবে করছে, সেটা আমরা তৃণমূলের সদস্য হয়েও সেটাকে মেনে নিতে পারছি না। কারণ হচ্ছে, মমতা ব্যানার্জি যে নির্দেশ দিয়েছে সৎ পথে চলার এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো,
এই প্রস্তাব মেনে নিয়ে আমি চলতে চাইছি। কিন্তু বর্তমানে আমাদের যে প্রধান আছেন পিয়ালি ব্যানার্জি, উনি সে কথা মান্যতা না দিয়ে নিজের মতো স্বৈরাচারীভাবে পঞ্চায়েতটাকে চালাচ্ছে। কি হয়েছে, কোথায় কি আপনারা যে অভিযোগ করছেন টাকা নিয়ে কোনো নিয়োগ হয়েছে, কোথায় কি হয়েছে? পিএইচিতে নিয়োগের নিয়ে গন্ডগোল শুরু হয়েছে, সেটা আজ থেকে নয়। পিএইচি দপ্তর থেকে মেল পাঠানো হয়েছিল বিগত প্রায় 8 থেকে 10 মাস আগে। প্রধান সেই মেলটাকে চেপে রেখেছে। আমি উপপ্রধান হয়েও সেটা জানতে পারিনি। পরবর্তীকালে যখন আমি জানতে পারলাম পিএইচি দপ্তরে খবর নিয়ে যে পিএইচিতে লোক নিয়োগের জন্য, মানে অপারেটর নিয়োগের জন্য বলা হয়েছে, সেই মেলটা পঞ্চায়েতে পাঠানো হয়েছে, তা সেটা আমরা কেন জানতে পারলাম না বা বডি কেন জানতে পারলো না? তাহলে কি এই বিষয়ে, নিয়োগ বিষয়ে কি কোনো বোর্ড মিটিং হয়েছিল? নিয়োগ বিষয় নিয়ে বহুবার বোর্ড মিটিং হয়েছিল। এমনকি গ্রামের যারা দুস্থ ব্যক্তি ছিলেন, যারা মানে ভূমিহীন এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে, সেই সব ছেলেরা অ্যাপ্লিকেশন করেছিল। কিন্তু সেই অ্যাপ্লিকেশনও মান্যতা দেয়নি প্রধান। এ নিয়েও আমরা বারবার বোর্ডে বলেছিলাম, কিন্তু প্রধান সেটা শোনেনি। কিভাবে যে প্রধান বর্তমানে যে দুজনকে নিয়োগ করেছে দুটো পিএইচিতে, একটা হচ্ছে বেলে পঞ্চায়েতের নিকটস্থ পিএইচিতে প্রদীপ ঘোষের নাম শোনা যাচ্ছে যে এখন উনি চাকরি পাচ্ছেন অপারেটর হিসাবে, আর ওখানে রাধানগরে গ্রামেরই আমি সদস্য, অথচ আমি নিজেই জানতে পারলাম না এখানে দুর্গা মুর্মুর নামটা সিলেক্ট হয়েছে। নিয়োগ নিয়ে সমস্যা হয়েছিল পঞ্চায়েতে, কি বলবেন এটা নিয়ে? এটা পিএইচি নিয়ে যে সমস্যা, যে আমি জানতে পেরেছি, আমার একটা প্রোগ্রাম ছিল তো আমি এসেছি। সিগড়ে চাপটা আজকে আমার নয়, দীর্ঘদিনে আমি সিগড়ে চাপটা পঞ্চায়েতের সঙ্গে যুক্ত, বা পান্ডুয়া ব্লকের যে কোনো সমস্যার সমাধান হয় আমি যাই। পিএইচি যেটা আমি বলেছি যে রিকমেন্ডটা হয়েছে, এখন সেটা স্থগিত। নতুন করে 2টো বুথের এলাকার মানুষদের নিয়ে একটা বিজ্ঞপ্তি জারি হবে, সেইখানে প্রত্যেক মানুষকে অ্যাপ্লাই করার জন্য আবেদন করা হচ্ছে এবং তাদের যোগ্যতা অনুযায়ী সেটা পিএইচি দপ্তরেও মানুষ থাকবেন, ব্লকেরও নেতৃত্ব থাকবেন, মানে আপনার ব্লক ডেভেলপমেন্টের, তারা বসে সিলেক্টেড করবে যার যেটা যোগ্যতা, সেই অনুযায়ী তারা হবে। আপাতত যে 2টো পাঠিয়েছে সেই 2টো এখন স্টপ থাকবে। এই পঞ্চায়েত উপপ্রধানের দুজনের দ্বন্দ্বের মাঝে সাধারণ মানুষ জল পাচ্ছে না, সাধারণ মানুষ না, আমি জলের সমস্যাটা মিটিয়ে দিয়েছি। এসেছিলেন আমাদের মেম্বারের উপর যে দায়িত্ব ছিল, 2 টাইম দিচ্ছিল। আমি বলেছি যেটা রুলস আছে 3 টাইম জল দিতে হবে, সকাল 6টা থেকে 8টা, 12টা থেকে 2টো পর্যন্ত, আর 4টে থেকে 6টা পর্যন্ত জল দিতে হবে। সে জল জড়িয়ে পড়ুক বা আসতে পারুক, সেই নিয়মটা করতে হবে। জল মানুষের কাজে লাগাতে হবে। প্রত্যেক মানুষের জল চাই। মানুষের 3টে, জল, স্বাস্থ্য আর হচ্ছে রাস্তাঘাট। সেটা রাস্তাও পেয়েছে, আলোও পেয়েছে, এবং হচ্ছে জলের যেটা সমস্যা, সেই জলটা আপনার আমাদের গভর্নমেন্ট তো বলে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, যে মানুষের জল অত্যন্ত প্রয়োজনীয় দরকার। বলাগড় থেকে পান্ডুয়া যেটা কয়েক কোটি টাকার মাধ্যমে হচ্ছে, আর কদিনের পর মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। এখন পিএইচি দ্বারা যে বাড়িতে জল যাচ্ছে, যেটা জল অল্প যাচ্ছে বা পাচ্ছে না, তাদের 3 টাইম জল দিতে হবে। আরো একটা জিনিস শোনা যাচ্ছে যে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি নাকি টাকা নিয়ে নিয়োগ করেছেন, এবং উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি নাকি টাকা নিয়ে মানুষকে ঘর দিয়েছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে, এটা আমি এসছি, এবার এটা তদন্ত করে দেখা হবে। যারা টাকা দিয়েছে বা যারা প্রধান বা উপপ্রধানের বিরুদ্ধে বলছে, তারা লিখিত জমা দিক। লিখিত জমা দিলে তার স্বচ্ছতা বেরিয়ে আসবে, প্রধান জড়িত না উপপ্রধান জড়িত। তা মুখে বললে তো হবে না। লিখিতর মাধ্যমে যে আমি প্রধান আমার কাছ থেকে 20,000 টাকা চেয়েছে, উপপ্রধান আমার কাছ থেকে 40,000 টাকা চেয়েছে কাজের জন্য বা এই জন্য, তাই লিখিত দিক, লিখিত প্রমাণ হয়ে যাবে। দল তাকে যথাযথ ব্যবস্থা নেবে এবং কঠোরতম ব্যবস্থা নেবে। ভাগবাটারা নিয়ে শুধু সিকিরা চাপটা পঞ্চায়েত বলে কথা নয়, পশ্চিমবাংলার যে কটা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত আছে সব জায়গারই এই একই অবস্থা। কখনো দেখা যাচ্ছে উপপ্রধানের কাছে বেশি কাটমানি চলে যাচ্ছে, প্রধান তখন উপপ্রধানের উপর চড়া হচ্ছে, তখন প্রধানের কাছে বেশি কাটমানি চলে গেলে উপপ্রধান প্রধানের উপর চড়া হচ্ছে। আর এগুলো দেখে শিখছে হচ্ছে বিধায়কের সঙ্গে যখন সাংসদদের লড়াই হচ্ছে, সাংসদদের সঙ্গে যখন বিধায়কের লড়াই হচ্ছে, সেগুলো দেখে আবার এই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্যরা শিখছে, আর সেটাই বহিঃপ্রকাশ পাচ্ছে।
সুতরাং এই পরিস্থিতি এই যে নতুন চলছে এরকমটা নয়, বহু কাল ধরে চলে আসছে যখন থেকে তৃণমূল ক্ষমতায় এসছে। আগামী দিনে আরো এটা বৃদ্ধি পাবে।